আই থিঙ্ক সবাই বুঝেই যাচ্ছেন আজকের ব্লগটা কে নিয়ে। আজকের ব্লগটা হলো জন্মাষ্টমী নিয়ে। আমরা জন্মাষ্টমী কী করলাম না করলাম সেই ভিডিওটাই আজকে আমি শেয়ার করতেছি। আই নো আই এম লেট, বাট তাও শেয়ার তো করাই যায়। হ্যালো গাইস, ইটস মি দিয়া ফ্রম লাইফস্টাইলস অফ দিয়াস পেজ থেকে। আজকে আমি একটা নতুন ব্লগ শেয়ার করতেছি। ব্লগটা হলো আমার জন্মাষ্টমীতে কি করলাম। আমার ব্লগটা শুরু হয়েছে সন্ধ্যার থেকে, দ্যাট ডে লাইট তো নেই। ফার্স্টেই আমি হলো আমার গোপাল ঠাকুরের একটা সুন্দর দোলনা রেডি করতেছি। দোলনাটা জাস্ট একটু কাভার আপ করবো একটা পেপার দিয়ে। পেপারটা দেখতেছেন, এটা র্যাপিং পেপার। সো আমি এই পিঁড়িটাই র্যাপ করব। সো আমি এখানে মেজার নিতেছিলাম কতটুকু কাটবো পেপারটা আর কিভাবে আমি গ্লুটা লাগাবো। অ্যান্ড হিয়ার ইট ইজ। আমি এটা প্রায় কমপ্লিটই করে ফেলেছি। জাস্ট গ্লুটা একটু আমি বেশি দিয়ে দিয়েছি, আর একটু শুকাতে একটু টাইমও লাগবে। প্রায় কমপ্লিটলি রেডি করেছি, একাই করেছি। এই দোলনা লাগাতে যে আমার আর আমার মার জানটা বের হয়ে গেছে, বাট তাও দোলনাটা সুন্দর করে আমরা লাগিয়েছি। আর এখানে হলো আমাদের গোপাল ঠাকুরটা। মা সুন্দর করে গোপাল ঠাকুরটাকে রেডি করে রেখেছে, কজ আপনারা সবাই জানেন যে গোপাল ঠাকুরকে আমাদেরকে স্নান করাতে হবে। সো এইটারই প্রিপারেশন চলতেছে, যে কি করব স্টেপ বাই স্টেপ আমি ভিডিওতে দেখাবো। ফার্স্টেই হলো দুধ গরম করতে দিয়েছে, কজ ক্ষীর বানাবে। আর ক্ষীরটা আমাদের দইতাই বানাবে। দইতা এখানে ফোন টিপাটিপি করতেছে আর ক্ষীর বানাচ্ছে। আই হ্যাভ নো আইডিয়া। ও মানে ওর ভিডিও করতেছি, ও মানে রেগে মেগে মনে হয় ফায়ার হয়ে যাচ্ছে, জাস্ট ভিডিওটা দেখাচ্ছে না। আর আমি দইটাকে আরও রাগ দেখাচ্ছি, বাট দইটা ক্যামেরার সামনে স্টিল স্মাইলিং। ও স্মাইল করে ক্যামেরার সামনে থাকতে হবে। আর এখানে আমার মা হলো প্রিপারেশন নিতেছে, সব কিছু ক্লিন করতেছে, কাজ মা হলো তালের বড়া বানাবে। সবাই মেবি জানেনই গোপাল ঠাকুরের ক্ষীর, তালের বড়া, মালপোয়া এগুলা খেতে খুব ভালো লাগে। সো এগুলারই আমাদের প্রিপারেশন চলতেছে। ফার্স্টে মা হলো তালটা ওয়াশ করে নিল। ওয়াশ করার পরে মা এটা খুলতে পারতেছিল না। মা অনেক কষ্টে এই তালটা ছিলেছে, দেখতেই পারতেছেন খুবই কষ্ট হইতেছিল। বাট অ্যাট দ্য এন্ড আমার মা অনেক কষ্ট করে তালটা ছিলেছে, কাজ মা হলো ফার্স্ট ভিজিয়ে রাখে নাই দেখেই একটু বেশি কষ্ট হচ্ছে। বাট তালটা একটু ভিজিয়ে রাখলে তালটা একটু ছিলতে একটু ইজিলি হতো। অ্যাট দ্য এন্ড আমার মা সম্পূর্ণ তালটা ছিলে ফেলেছে, কাজ মারা তো হয় সুপার মম। তাল ছিঁড়ার পরে, তাল ভিজিয়ে রাখার পর তারপরে তালের রসটা বের করেছে। সবাই দেখতেছেন কিভাবে বের করতেছে। এটা অনেক ঝামেলা, মানে তালের বড়া বানানো মানে একটা ধৈর্যের ব্যাপার, বাট তাও মা করেছে। আর এটা হলো মালপোয়ার প্রিপারেশন চলতেছে, যে মা হলো আই থিঙ্ক আটা দিয়েছে, না ময়দা দিয়েছে, সরি ময়দা, তারপর সুজি আর হলো গুড়, এগুলা দিয়ে পানি দিয়ে মিক্সড করতেছে। কাজ সুজিটা একটু ভিজিয়ে রাখতে হয়, না ভিজিয়ে রাখলে দেন জিনিসটা ফুলবে না। সো এইটারই প্রিপারেশন চলতেছে। আর এইদিকে দইটার ক্ষীর কমপ্লিটলি হয়ে যেতেছিল, আর একটু জাল দিলেই হয়ে যাবে কমপ্লিটলি। এখানে আমিও একটু দেখতেছিলাম যে দেখ দইটা কীরকম সাইড দিয়ে লেগে যাইতেছে, একটু মানে সাইড দিয়ে একটু চামচটা দিয়ে করলে ক্ষীরটা মানে আরেকটু হইতো। বাট দইটা না, এইভাবেই করতে হবে, এইভাবে না। আমার সাথে লিটারালি ঝগড়া করতেছিল। আর এখন আমার সাথে ঝগড়া করে ও দেখেন মুখটা একেবারে প্যাঁচার মতন করে ফেলেছে।
প্যাঁচার মতন আমার সাথে ঝগড়া করতেছিল। আর এই দিকে আমি হলো সাবুদানা নিয়ে এসেছি, সাবুদানা ভিজাবো, কাজ ঠাকুরকে সাবুদানাও দিতে হবে, অনেক কিছু দিতে হবে। মানে আই হ্যাভ নো আইডিয়া। আমরা কমপ্লিটলি উপোস ছিলাম, উপোস থেকে সব আয়োজন করেছি, বাট অনেক মজা লেগেছে আমাদের, আমার বোনের, আমার মার। আমরা অনেক এনজয়ও করতেছিলাম আর সব কিছু মিলেমিশে করতেছিলাম। আমি হাফ করেছি, দইটা হাফ করেছে, আমার মা করেছে। এদিকে আমি এখন মালপোয়া ভাজবো। আমি চেক করতেছিলাম তেলটা গরম হয়েছে নাকি। জাস্ট আমাকে মা বলেছে হাতটা দিয়ে গরমটা দেখতে, যে গরম হয়েছে নাকি তেলটা। তারপর ফার্স্টেই মা বলেছে ফার্স্টে চেক করতে দ্যাট মালপোয়া ফুলে নাকি, বাট মালপোয়াটা ফুলে নাই। আই হ্যাভ নো আইডিয়া মালপোয়াটা ফুললো না কেন, ফার্স্টের দিকে লেগে লেগে গেছে। মেবি তেলটা খুব একটা গরম ছিল না, এর জন্যই লেগে লেগে গেছে। সেকেন্ড বার ট্রাই করলাম, ওইটা তো লেগেই গেছে, এটা আবার আরেকটা ট্রাই করলাম, সেম দ্যাট লেগে লেগে গিয়েছে। মানে মালপোয়া ভাজা খুবই ডিফিকাল্ট। এটা মানে আমি কি যে বলবো, আমার কাছে অনেক কষ্টকর লাগছে। বাট আমি দেখাচ্ছি যে মালপোয়াটা হয় নাই, জাস্ট ফার্স্টের দুইটাই, এটা লিটারেলি হয় নাই। আমার মানে খুব ভালোই লাগতেছিল না। তারপর আমি মার কাছে গিয়েছি, মাকে বললাম দেখো হয় না, দেখো কীরকম হয়ে গেছে। দেন মা বলল না হবে হবে, একটু তেলটা একটু ভালো করে দাও, একাই ফুলে যাবে। অ্যান্ড ইয়াস, ফুলেছে। আমি খুবই ছোট ছোট করে ভেজেছি, খুব বড় সাইজ করি নাই। আর এখানে দইটা হলো ঠাকুরের বাসন ধুচ্ছে, কাজ এখানে ঠাকুরের সব কিছু খাবার দাবার প্রিপারেশন হবে। আর এইদিকে আমি অনেকগুলাই মালপোয়া ভেজে ফেলেছি। আর লিটারেলি ফার্স্টের দুইটা ফুলে নাই, বাট তারপরে সবগুলাই ফুলেছে। নেক্সট আমি ভাজবো এখন তালের বড়া, যেটা আমার মা প্রিপারেশন করে রেখেছিল, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছে, এর জন্যই মানে ভালো হয়েছে, মানে ফুলেছে জিনিসটা সুন্দর করে। আমি তেলের মধ্যে দিয়েছি, সুন্দর করে হয়ে গেছে। বাট আমার সাথে এই মালপোয়া ভাজার সময়ই ঝামেলাটা হয়েছে। তালের বড়াগুলো কি সুন্দরভাবে ফুলে গিয়েছে আর হয়েও গিয়েছে, সম্পূর্ণ ইজি হয়েছে প্রসেসটা। তালের বড়াগুলো সুন্দর করে ফুলে গিয়েছে আর আমি এগুলো উঠিয়েও ফেলেছি। খুবই ইজি হয়েছে আমার তালের বড়া বানাতে। আর এইদিকে আমার মা হলো ফলের রস করতেছিল, কারণ গোপাল ঠাকুরকে ফলের রস দিয়ে স্নান করানো হবে। এখানে 5 রকমের ফল নেওয়া হয়েছে, ড্রাগন ফলও নেওয়া হয়েছে, বাট ড্রাগন ফল একটু দেওয়া হয়েছে কারণ সম্পূর্ণ রেড হয়ে গেছিলো। এখানে মেবি অনেকগুলো ফল দেওয়া হয়েছে, যে ফলগুলো চিপে চিপে রস বের করতেছে, কজ ফলের রস দিয়েই গোপালকে স্নান করানো হবে। আমার এখানে হলো মা ফলের রস করে তারপর এগুলা কেটে ফেলেছে, ফল কেটেছে। এখানে প্রায় হলো 5 রকমের ফল দেওয়া হয়েছে, 5-6 রকমের ফল। তারপর সে হলো ক্ষীর, তারপর হলো দুধ দেওয়া হয়েছে, তারপর সাবু দেওয়া হয়েছে। খুবই সুন্দর করে আমার মা এইভাবে সাজিয়েছে গোপাল ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। এখানে আমার মা গোপাল ঠাকুরকে স্নান করাবে, এর জন্য মা একটা সুন্দর তুলসীর মালা গেঁথেছে, মা ওইটাই পরায় দিচ্ছে গোপাল ঠাকুরকে। তুলসীর মালা পরিয়ে তারপর সে মা স্নান করাবে। মা মানে আমরাও স্নান করাবো, বাট ফার্স্টে হলো আমার মা স্নান করাবে।
আমার মা স্নান করানোর পরে দইতা স্নান করিয়েছে, তারপর সে হলো আমি স্নান করিয়েছি। আমাদের খুবই ভালো লাগতেছিল, আমরা সবাই একসাথে উপোস ছিলাম আর সব আমরা একসাথে করেছি। মা এখানে ঠাকুরকে পুজো দিচ্ছে, সব ফল সামনে রেখেছে, সব কিছু আমার মা সুন্দর করে গুছিয়ে পুজো দিচ্ছে। আর জন্মাষ্টমী যেহেতু সোমবার দিন ছিল, আমরা শিবের মাথায়ও জল ঢালতেছিলাম, দুধ ঢালতেছিলাম। আমি, দইতা, তারপর আমরা মা আমরা তিনজনেই শিবের মাথায় জল ঢেলেছি। আই নো আমার ভিডিওটা অনেক বড় হয়েছে, আমি প্রচুর বড় একটা ভিডিও বানিয়েছি, কাজ সব কিছু ছোটোভাবে দেখানো যায় না, এটা করেছি সেটা করেছি, বাট যারা যারা আমার ভিডিও ধৈর্য করে দেখেছে সবাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। থ্যাংক ইউ গাইস আমার ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি আমি লেট করে জন্মাষ্টমীর ভিডিওটা ছেড়েছি, বাট সবার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ গাইস।